আমার বাবা হঠাৎ করে এভাবে মারা যাবে সেটা কল্পনাও করতে পারিনি। কোনোভাবে মানতে পারছি না আমার বাবা এভাবে আমাদের ছেড়ে চলে গেল। আমরা 5টা বোন এতিম হয়ে গেলাম। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই রয়ে গেলাম, তিনি হঠাৎ করে চলে গেলেন। বাবাকে ছাড়া কিভাবে থাকবো, কিছুই তো জানি না। আমি বাবার কাছে যেতে চাই। আমাকে আমাকে বাবার কাছে যেতে দাও। তোমরা সবাই নিজেদেরকে সামলাও। ওপরওয়ালার কাছে বাবার জন্য প্রার্থনা করো। এখন এভাবে কাঁদলে তো কোনো লাভ হবে না। আর তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের যে কোনো সমস্যায় আমি তোমাদের পাশে থাকব। আপনি তো আমার বাবার মতো করে পাশে থাকতে পারবেন না। বাবার মতো আর কেউ হয় না। সেটা তোমরা ঠিক কথা বলেছ, বাবার মতো আর কেউ হয় না। তবে যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। আমার দায়িত্ব হলো তোমার বাবার শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন করা। তোমরা সবাই দূরে ছিলে, আসতে দেরি করেছ, সেই জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। এখন বাকি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। যেটা করতে হবে সেটা অবশ্যই করবেন। আমার শরীরটাও তেমন একটা ভালো নেই, আপনারা সব কিছুর ব্যবস্থা করেন। তোরা ভালো করেই জানিস আমার শরীর তেমন একটা ভালো যাচ্ছে না। আমি কবে দুনিয়া থেকে চলে যাই তাও বলতে পারছি না। তোদের 2টো বোন আঁখি আর লতাকে এখনো বিয়ে দিতে পারিনি। আমিও যদি না থাকি তাহলে ওদের কি হবে সেটা নিয়েই ভাবছি। ওদের কথা আর কি ভাববে? আমাদের সংসার তো ঠিক মতো চলছে না। সেখানে নিয়মিত আমাদের অত্যাচার সহ্য করতে হয়, যৌতুক চায়। বাবা মারা গেছে সেটা বলেছি, সেখানেও আসতে দিচ্ছিল না। বলে কিনা বাড়ির কাজ কে করবে। তোদের সমস্যা সবটাই বুঝতে পারছি, এখানে আমার তো কিছু করার নেই। আমি কি করব? তোদের বাবাই কিছু করতে পারেনি, আমি কি কিছু করতে পারবো বল? আপাতত সম্পদ বলতে তোর বাবার কম্বলের দোকানটাই আছে। যদি সেটা সামলাতে না পারি তাহলে লতা আর আখির বিয়ে দেব কিভাবে? এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমরা কিছুদিন এখানে থাকব, তারপর আবার চলে যাব। ব্যবসাটা আমরাই গুছিয়ে রাখব। তুমি চিন্তা করো না, তোমার চিকিৎসারও তো একটা ব্যবস্থা করব। কিন্তু কিভাবে আমরা সেটা করব? আমাদের নিজেদেরও তো সংসার আছে, সেখানে না গেলে দেখা যাবে যে বাড়িতে আর কোনো দিনও উঠতে পারবো না। আমাদের নিজেদের সংসারের চেয়ে বাবার বাড়ির এই সংসারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2টো ছোট বোনের বিয়ে দিতে হবে। তোরা দুজন না থাকতে পারলেও আমি এখানে থাকবো। যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করব মাকে। আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে না। আমার চিকিৎসার কথাও তোদের ভাবতে হবে না। মরে গেলে মরে গেলাম, বোন 2টোর কথা একটু ভাবিস। বললাম তো তুমি চিন্তা করো না, আমি দেখছি। সবাই মিলে কথা বলে দেখছি আমরা। তোদের যেটা ভালো মনে হয় তোরা কর। তোমার স্বামী মারা গেছে বুড়িমা, সেটা শুনে খুবই দুঃখ পেয়েছি। তিনি তো বাজারে আমার সাথেই দোকান দিচ্ছিলেন। তো তোমাদের সংসার সামনে কিভাবে চলবে, কিভাবে কি করবে তা নিয়ে কিছু ভেবেছো? আমার মেয়েরা আছে, ওদের সাথে আলোচনা করছি, দেখি ওরা কি বলে। সে অনুযায়ী আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ওরা মেয়েরা বাচ্চা মানুষ, ওদের নিজেদেরও তো সংসার আছে। ওরা আবার কি ভাববে? তার চেয়ে ভালো তোমাদের দোকানটা আমার কাছে বিক্রি করে দাও। আমি একাই ব্যবসা করি ওখানটায়, কিছু টাকা পেয়ে যাবে, তা দিয়ে মেয়ে 2টোর বিয়ে দেবে। নিজের অসুস্থতা ডাক্তার দেখাবে, তারপরও যে টাকা থাকবে তা দিয়ে তোমার বাকি জীবন চলে যাবে। এটা কেমন কথা বলছো? আমার স্বামী মারা যায়নি এখনো 2 দিন হলো, তার মধ্যে দোকান বিক্রি করে দেব? তুমি যদি সময় নিতে চাও আরো 2 দিন সময় নাও। এই রেখে তো কোনো লাভ হবে না। মেয়েরা আর তুমি তো এই দোকান চালাতে পারবে না। আমি চালাতে পারি কিনা সেটা আমি নিজে ভাববো, তোমাকে বলতে বলিনি। তুমি এখান থেকে যাও, আমার দোকান বিক্রি করা হবে না। উপকার করতে চাইলাম, ভালো লাগলো না। এই জন্য মানুষের উপকার করতে হয় না। বললাম তো তোমার এই উপকারের দরকার আমার নেই। আমার যদি কখনো দোকান বিক্রি করার হয় আমি নিজেই বলবো। আমাকে খবর পাঠিয়েছিলেন আসবার জন্য, আমি এসেছি বৌদি।
কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ভালো করেই তো জানেন মেয়ে দুটোর বিয়ে হয়নি, বড় তিনটে মেয়ের বিয়ে হয়েছে, ওরাও সংসারটা শান্তি মতো করতে পারছে না। আমি নিজে অসুস্থ, শরীরটাও তেমন একটা ভালো নেই, এর মধ্যে ওই মতিন এসে আবার জুটেছে ঝামেলা করার জন্য। কেন, মতিন আবার কেন ঝামেলা করছে বলুন তো? কোন মতিন আবার? আমাদের দোকানের পাশের দোকানে যে কম্বল বিক্রি করে, সে আমার সাথে ঝামেলা করতে এসেছে। মতিন আপনাদের সাথে ঝামেলা করবে কেন? মতিনের সাথে আবার কি সমস্যা? আমাদের সাথে মতিনের কোনো সমস্যা নেই। মতিন চাচ্ছে আমরা যেন দোকানটা বিক্রি করে দেই। আমাদের দোকানটা নিয়েও ব্যবসা করতে চায়, কিন্তু আমরা তো দোকান বিক্রি করতে চাচ্ছি না। ও জোর করেছে আমাকে। দেশটা কি মগের মুলুকে পরিণত হয়ে গেছে নাকি? মতিন বলল আর দোকান দিয়ে দিতে হবে। আমার দোকান আমি বিক্রি করব নাকি নিজে ব্যবসা করব সেটা নিজের ইচ্ছা। ভালো করেই তো বুঝতে পারছেন আমাদের বাড়িতে পুরুষ লোক নেই, সেজন্যই হয়তো একটু সাহস বেশি করে দোকানটা লোভে নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মতিনের ব্যাপারটা দেখব, ওসব নিয়ে আপনার সমস্যা নেই। আরও একটা কথা, আমার মেয়েরা আমার কথা শুনছে না। আপনি ওদের একটু বুঝিয়ে বলুন ওরা যেন দোকানটা চালু করে, তাহলে দেখা যাবে মতিনের সাহস করে কিছু বলতে আসবে না। দোকান বন্ধ থাকলে তো নিত্যই আসবে। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারটা আমি দেখছি, ওদের সাথে কথা বলে নিচ্ছি। কি খবর তোমাদের? তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমাকে বলবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমি তোমাদের সকল সমস্যা দেখব। তোমরা হয়তো ভালো করেই জানো তোমার বাবা এবং আমি খুব কাছের বন্ধু ছিলাম। সেটা তো আমরা জানি, আপনাকে তো এর আগেও আমাদের বাড়িতে সবসময় বাবার সাথেই দেখেছি। আপাতত আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কি করব সেটা নিয়েই সবাই পরিকল্পনা করছে, কিছুই ভেবে পাচ্ছি না। তোমাদের মা চাচ্ছে দোকানটা যেন তোমরা কয় বোন মিলে আবার চালু করো। এতে কিন্তু তোমাদের লাভ হবে। অনেক খারাপ মানুষ আছে যারা কিনা তোমাদের দোকান কেড়ে নিতে চায়। যতদিন দোকান বন্ধ করবে ততদিনই ঝামেলা বাড়বে, লোকজন নিতে চাইবে। আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না। শ্বশুরবাড়ির দিক থেকেও চাপ আছে, তারা বলে দোকান বিক্রি করে যেন টাকা নিয়ে যায়। দোকান বিক্রি করে দিলে সব টাকা একসাথে পাবে, তবে শেষ হয়ে যাবে। যদি তোমরা ব্যবসাটা ঠিক মতো করো, লাভের অংশ ভাগ করে নেবে, তাতে তোমাদের সংসার চলবে, সংসারটা বাঁচবে। গোপাল কাকা যেটা বলেছে কথাটা কিন্তু খারাপ বলেনি। আমিও সেটাই চিন্তা করছি। আগে আমরা দোকানটা খুলে কদিন ব্যবসা বাণিজ্য করে দেখি কতটা লাভ হয়, সেখান থেকে কিছু টাকা নিলে সবটাই হয়তো তাহলে বাঁচবে। আচ্ছা ঠিক আছে গোপাল কাকা, আপনার কথাই আমরা মেনে নিলাম। আমরা দোকান খুলব, আপনি মাঝে মধ্যে এসে দেখবেন। তোমাদের কথা শুনে খুবই ভালো লাগলো। তোমরা যে আমার কথা শুনেছ সেটাই অনেক। আমি মাঝে মধ্যে আসবো। এখন যাই, কালকে তাহলে তোমরা দোকানটা খুলো, কেমন? কিরে মতিন, তোর দোকান কেমন চলছে? সবকিছু ঠিকঠাক মতো চলছে তো? আপনাদের আশীর্বাদে আমার দোকান ভালোভাবেই চলছে। শীত তো চলে এসেছে, ব্যবসাটা একটু বেড়েছে। যেহেতু তোর ব্যবসা ভালোই চলছে, তাহলে আবার বুড়িদের দোকানটা নিতে যাচ্ছিস না? নিজের ব্যবসাটা নিয়ে থাক না। অন্যের ব্যবসা হাতিয়ে নেওয়ার কি দরকার? এটা কিন্তু মোটেও ভালো নয়। তোর কাছ থেকে এটা আশা করি না। এসব কথা কে বলেছে? না না, আমি আবার কখন বৌদিদের দোকান হাতিয়ে নিতে চাইলাম? আমি না জেনে কোনো কথা বলি না, সেটা তুই ভালোভাবেই জানিস। তুই যে এমন কাণ্ড করেছিস সেটা আমি শুনেছি, আমাকে বিচার দিয়েছে তারা। ওদের এত বড় সাহস, আমার নামে বিচার দিয়েছে? আর আমি তো অন্য কিছু করিনি। আমি টাকা দিয়ে ওদের দোকানটা কিনে নিতে চাইছি। এখানে আমার দোষের কি হলো? তুই যদি টাকা দিয়ে কিনে নিতে চাস, বাজারে তো দোকানের অভাব নেই, সেখান থেকে একটা কিনে নে। ওদের দোকানটাই কেন নিতে চাচ্ছিলিস সেটা আমি ভালোভাবে বুঝি। টাকার লোভ দেখাবি, দোকান নিবি, তারপর আর কিছুই করবি না, সেটা আমি ভালো করেই জানি। এরপর যেন আমি এ কথা না শুনি আর। ওরা আপনাকে ভুল বুঝিয়েছে, আমি এমন কিছুই চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম ওরা ভুল বুঝিয়েছে,
তুই সত্য বলছিস, আমি বিশ্বাস করি। তুই এই শর্ত নিয়েই থাকবি, ওদের দোকানের দিকে যেতে চাইবি না। গেলে ব্যাপারটা ভালো হবে না, সেটা কিন্তু তুই জানিস। আচ্ছা ঠিক আছে। বর্দি, সকল টাকা তুমি নিয়ে রেখেছো কেন গো? আমাদের কাছে দাও, আমরাও টাকাগুলো রাখি। সব টাকা তুমি একা এভাবে নিয়ে রাখলে টাকার হিসাব থাকবে না। আমাদের কাছে দাও, না হলে দোকানের ওখানে গুনে তারপর টাকাগুলো রেখে দাও। তুই এটা কেমন ধরনের কথা বলছিস রে? আমি তোর বড় বোন, তুই কিনা আমাকে সন্দেহ করিস, আমাকে চোর সাব্যস্ত করছিস। আমি দোকানে টাকা চুরি করি? সেটা আবার আমি কখন বললাম? আমি তো বললাম টাকাগুলো গুনে তারপরে রেখে দিতে। টাকার একটা হিসাব থাকবে না, না হলে লাভ লোকসানের হিসাব তো থাকবে না, বলো? তাই তো বললাম। তুই কোন ধরনের কথা বলতে চাচ্ছিলি সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, আমাকে আর বোঝাতে হবে না। বুঝলে তো আরো ভালো কথা। যেভাবে বলছি সেটা করো, না হলে একটা কিন্তু বিশাল বড় ঝামেলা হবে। তোর এত বড় সাহস, তুই ছোট হয়ে আমার সাথে ঝামেলা করতে চাস? আহা, তোমরা দুজন মিলে কি শুরু করলে? এখানে আমরা তিনজনই মোটামুটি সব কিছুই বুঝি। বাকি দুজন আমাদের ছোট বোন, ওরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য বোঝে না। এদিকে মা অসুস্থ, ওরা সেখানে আছে, মায়ের সেবা যত্ন করছে। আমরা এখানে দোকানদারি করছি। আমরা যদি এখন টাকা পয়সা নিয়ে এভাবে ঝামেলা করি, লোকজন কি বলবে? আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না, ওই তো ঝামেলা করছে। আমি কোনো ধরনের ঝামেলা করতে চাইনি এবং ঝামেলা করিও নি। আমি সহজে একটা কথা বলেছি, যেটা তুমি মানতে পারোনি। আবারও শুরু হয়ে গেল। এত কথা বাদ দাও। দোকানের মধ্যে ওখানে ক্যাশের মধ্যে টাকা রাখো। দিন শেষে কত টাকা হয়েছে সেটা তখনই হিসাব করব। দোকান থেকে আমাদের কিছুটা টাকা দাও তো। মা বলেছে কিছুটা বাজার নিতে, সেসব নেওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন আছে। এ কি, এখানে কালকে সব টাকাগুলো রেখে গিয়েছিলাম, কোনোভাবে কারো কাছে দেইনি। আজকে তো এখানে কোনো ধরনের টাকাই দেখতে পাচ্ছি না। টাকাগুলো নিল কে? এসব কি বলছো? এখানেই তো সকল টাকা ছিল, এখান থেকে টাকা যাবে কোথায়? একটা টাকাও তো বাড়িতে নিয়ে যায়নি। আমি অত কথা শুনতে চাই না। যে এখান থেকে টাকা নিয়েছিস তাড়াতাড়ি বলছি এখানে টাকা দে, নইলে কিন্তু এখন ঝামেলা হবে। তোমরা এখন এসব কি শুরু করলে? মা বলেছে বাজার করে নিয়ে যেতে। তোমরা তিনজনেই তো গতকাল দোকানে ছিলে, যতটা টাকা হয়েছিল তোমরাই রেখেছো। এখন আবার নতুন নাটক শুরু করেছো। বলছো কি না কোনো ধরনের টাকা নেই? তার মানে কি? টাকাটা কি উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, টাকাটার পাখা গজিয়েছে, সে কি উড়ে উড়ে কোথাও চলে গেছে? বলো তোমরা। গতকালকে টাকা নিয়ে একবার ঝামেলা হয়েছিল, তারপর বলেছি সকল টাকা এখানে থাকবে। এখন এখানে টাকা নেই। চোর তো আর বাহির থেকে আসেনি, নিশ্চয়ই আমাদের মধ্যেই কেউ আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এসব শুরু করেছো, মাকে গিয়ে আমি সবটাই জানাচ্ছি। রে, তোদের না বাজারে পাঠালাম বাজার সদাই আনার জন্য? কই, তোরা তো খালি হাতে ফিরে এলি। আমরা তো খালি হাতে ফেরত আসতে চাইনি। আমরা দিদির কাছে টাকা চেয়েছি। টাকা নাকি দোকান থেকে চুরি হয়ে গিয়েছে, কেউ কোনো টাকাই দিতে পারছে না। তারা তিনজন মিলে নিশ্চয়ই টাকাগুলো সরিয়েছে, সেটাই তো মনে হচ্ছে। তিনজনে মিলে এখন ঝগড়া করছে। তোরা আবার সেখানে কিছু বলিসনি তো? আমরা তো কিছুই বলিনি, আমরা শুধু বলেছি মাকে গিয়ে এখনই বলছি, তাই আমরা বাড়ি চলে আসলাম। ঠিক আছে, সমস্যা নেই। আমার ওখানে কিছু টাকা আছে, সেখান থেকে টাকা নিয়ে তোরা বাজারগুলো করে নিয়ে আয় যা। এটা তুমি কেমন কথা বলছো মা? দিদিরা এভাবে টাকাগুলো আত্মসাৎ করে নিচ্ছে, সেটার ব্যাপারে তুমি কোনো কথাই বলছো না। বলছো বাড়ি থেকে টাকা নিয়ে বাজার করে আনতে। এ কি করছে না করছে সবই আমার জানা আছে। এসব নিয়ে তোদের মাথা ঘামাতে হবে না। তোরা দুজন ছোট, যেভাবে যেটা বলি সেটা কর।
সব কিছুই আমি দেখছি। কিন্তু মা, বললাম তো, কোনো কিন্তু করতে হবে না। আমি যেটা বলেছি সেটা কর, তারপর আমি দেখে নিচ্ছি কি দিয়ে কি করতে হবে। তোরা আমার কথা শোন, এখান থেকে যা বলছি সেটা কর। আপনি যেটা করেছেন সেটা কিন্তু মোটেও ঠিক কাজ করছেন না। এর আগেও কিন্তু আপনি আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছেন। এভাবে চলতে থাকলে কিন্তু আমরা গ্রামের সবার কাছে বিচার দেব আপনার নামে। আমার নামে বিচার তো তোমরা দিয়েছো, আবার কিসের বিচার? এবার আমার কি করলাম আমি? আপনি যেটা করছেন সেটা নিজে ভালোভাবেই জানেন। এখন তাড়াতাড়ি বলুন, আপনি এই কাজটা কেন করলেন? আমি জানি না আমি কি করেছি। তোমরা আগে বলো আমি কি করেছি, তারপর বলছি। আমাদের দোকানের খদ্দের আপনি জোর করে নিয়ে আসলেন, এটা কেমন কথা হলো? আমি তোমাদের দোকানের খদ্দের জোর করে আনবো কেন? তোমরা মাল দিতে পারোনি, সে সেখান থেকে চলে এসেছে। তোমাদের জিনিসপত্র তোমরা নষ্ট করে ফেলেছো, তার জন্য অন্য দোকান থেকে কিনতে হবে। সেই জন্য আমি তাকে এনেছি, সে আমার দোকান থেকে কিনবে। আপনি যেটা করেছেন সেটা ভালোভাবেই দেখেছি আমরা, তার সাথে কথা বলছিলাম, তার মধ্য থেকে আপনি তাকে ইশারা দিয়ে এই দিকটা ডেকে নিয়ে আসলেন। যার দোকানের জিনিস ভালো হবে শীতে তো সবাই তার দোকান থেকেই কিনবে। তোমাদের দোকানে মাল নেই, জিনিসপত্র ফুরিয়ে গেছে, অর্ডার যা ছিল তাও নষ্ট করে ফেলেছো, তাহলে খদ্দের তো অবশ্যই আমার দোকানেই আসবে। আপনি এসব আজগুবি কথা বলা বন্ধ করুন। আপনাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা ভালোভাবেই জানি, আর আমরা সেটাই করব। যাও যাও, আমাকে যা পারো করে নাও। দিন দিন এরা বড় বেড়ে যাচ্ছে, এদের শায়েস্তা করতে না পারলে আমি আর ঠিক থাকতে পারছি না। দাঁড়া, তোদের এমন মজা দেখাবো যেটা কল্পনাও করতে পারবি না। কি হয়েছে মায়ের? কি হয়েছে রে লতা? এভাবে ডেকে আনলে যে, কি হয়েছে মায়ের? বলতে পারছি না। দেখো মা কিভাবে শুয়ে আছে, তেমন একটা কথাও তো বলতে পারছে না। মায়ের মায়ের কি যেন একটা হয়েছে। দেখো না তোমরা, আমার মায়ের কি হলো? কি হয়েছে মা তোমার? কি হয়েছে বলো? কেমন কষ্ট হচ্ছে? কোথাও সমস্যা হচ্ছে? বলো বলো আমাদের। তোরা এতটা চিন্তিত হোস না, আমার তেমন কিছু হয়নি। কিছুদিন ধরেই তো শরীরটা ভালো নেই, সেজন্য হঠাৎ একটু খারাপ লাগছে। চিন্তা করিস না, ভালো হয়ে যাবে। তোরা গিয়ে ঘুমা। এটা তুমি কেমন কথা বলছো মা? তুমি অসুস্থ অবস্থায় এখানে পড়ে থাকবে আর আমরা গিয়ে ঘুমাবো? তাছাড়া তোরা আর কি বা করতে পারবি? তোরা তো 3 বোন মিলে শুধু ঝগড়াই করতে পারিস। ছোট বোন আছে, তাদেরকে দেখে রাখবি না? তোরা 3 জন মিলে ঝগড়া করিস। আমি মরে গেলে তোদের ছোট 2 বোনের কেমন করে যে তোরা খেয়াল রাখবি, সে আমার বোঝা হয়ে গেছে। আমরা ভুল করেছি, তুমি আর মা এরকমভাবে আমাদের বলো না। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, এরপর আর কখনো আমরা ঝগড়াঝাটি করব না। মনে থাকবে তো এ কথা, নাকি কালকে থেকে আবার শুরু করবি? আমরা আর কোনো ধরনের ঝগড়া করব না, কালকে থেকেই না। সব বোনেরা একসঙ্গে এবার থেকে আমরা ব্যবসা বাণিজ্য করব, একসাথে থাকব। ছোট 2 বোনকে বিয়ে দেব, তোমার চিকিৎসা করাবো, তারপর আমরা নিজ নিজ সংসারে ফিরে যাব। তোদের এ কথা শুনে আমার কিছুটা শান্তি লাগছে, মনে হচ্ছে সুস্থ হয়ে যাব। আমরা তোমার পাশে থাকলে অবশ্যই তুমি সুস্থ হবে। কি হয়েছে বৌদি? 5 মেয়ে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? এখানে না এসে আর কোনো উপায় রইল না। মতিন আবারও এসে ঝামেলা করছে এবং আমাদের দোকানটা নিজের করে নিয়েছে। এটা আবার কেমন কথা? তোমাদের দোকান মতিন কিভাবে নিজের করে নেয়? এটা কি আদৌ কোনোভাবে সম্ভব? এটা আদৌ কোনোভাবে সম্ভব কিনা সেটা জানি না। মতিন এসে দোকানের কাগজ দেখাচ্ছে, সেটা যে নকল কাগজ সেটা বুঝতে পেরেও কিছুই করতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো আসল কাগজ নেই। তোমাদের দোকান দখল করেছে তাতে আবার কি হয়েছে? তোমরা 5 বোন মিলে সব সময় ঝগড়া করতে থাকো। মায়ের কথা, বোনের কথা চিন্তা করো না। তোমরা তো শুধু নিজেদের সংসারের কথা চিন্তা করছো। সেখান থেকে কিভাবে টাকা নিয়ে যাবে? এখন আর আমাদের নিজেদের সংসারের কথা চিন্তা করছি না। এখন আমরা মনে করছি এটাই আমাদের 5 বোনের সংসার,
বাবা নেই, এই সংসারের দায়িত্ব আমাদের। 5 বোনের নিজেদের ভুল আমরা বুঝতে পেরেছি। আমরা আগের মতো আর ঝগড়া করছি না। কি বলছো বৌদিরা? এরা কি সত্য বলছে? এরা সব সত্য কথা বলছে। কালকে থেকে এরা আমাকে কথা দিয়েছে ভালো হয়ে যাবে, আমার চিকিৎসা করাবে, 2 বোনের বিয়ে দেবে। তাহলে তো ভালোই হলো। তাহলে তো আমি তোমাদের সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো মতিনের দোকানে চলো, দেখি কি হয়। কি মতিন, শুনলাম তুই নাকি আবারও এই বৌদিদের দোকানটা দখল করে নিতে যাচ্ছিস এবং কি সব কাগজ দেখাচ্ছিস? এই মনির বাবা জীবিত থাকতে তিনি আমার কাছে দোকানটা বিক্রি করে গিয়েছেন, সেই কাগজ আমার কাছে আছে। তিনি আমার থেকে টাকাও নিয়েছেন, এতদিন আমি বলিনি, কারণ কাগজটি খুঁজে পাচ্ছিলাম না। ভেবেছিলাম ওদের আরো কিছু টাকা দিয়ে নতুন কাগজ করাবো। এখন আমি আগের কাগজটি খুঁজে পেয়েছি, দোকান দখল করে নিচ্ছি। ওদের কাছে কোনো কাগজ নেই। ওদের কাছে কাগজ না থাকতে পারে, আমার কাছে তো কাগজ আছে। আপনার কাছে কাগজ আছে মানে? ওদের দোকানের কাগজ ওদের বাবা মারা যাওয়ার আগেই আমার কাছে দিয়ে গিয়েছিলেন, ওরা যেন নিজেদের দোকানটা বিক্রি করতে না পারে। এটা আমি বিশ্বাস করব কিভাবে? কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আমার ভুল হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর কখনো যদি এই দোকানের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ খুলে মার্বেল খেলবো বলে দিলাম। আমি আর কখনো চোখ তুলে তাকাবো না। শোনো 5 মেয়ে, তোমাদের বাবা আমাকে বিশ্বাস করতেন, সেই জন্যই দিয়ে গেছেন। আমি কিন্তু তোমাদের দোকান দখল করিনি, করতে পারতাম। তোমরা শুধরে গেছো, এজন্য আমি আবার সবকিছু তোমাদের ফিরিয়ে দিচ্ছি। তোমরা এবার বুঝে নাও। এবার থেকে আমরা আরো ভালোভাবে চলার চেষ্টা করব। 2 বোনকে বিয়ে দেব, মায়ের চিকিৎসা করাবো। তোদের দোকান থেকে যে টাকাটা চুরি হয়েছে সেটা আমি নিজেই সরিয়ে রেখেছিলাম। তোরা হয়তো কোনো ভুল কাজে খরচ করবি, সেজন্য। এ টাকা দিয়ে যার যেটুকু দরকার সেটুকু তাকে আমি দিয়ে দেব। আমাদের কোনো টাকার দরকার নেই। 2 বোনকে বিয়ে দাও, তোমার চিকিৎসা করাও, দোকানে নতুন জিনিসপত্র তোলো। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।